আপনি উপরে উঠতে দিলেন না কেন আমাকে? না না না, আপনি আবার 3 তলায় উঠতে বাধা দিচ্ছেন কেন? দিচ্ছেন বাধা দেয়নি আমি। তাহলে আপনি আবার নিয়ে যাচ্ছেন কেন? তোমাদের টাকা দিয়ে তাদেরকে সম্মানী দেওয়া হয়, এটা তারা স্বীকারই করে নিল। এখন এই যে পরীক্ষার যে পরিপত্র বা নীতিমালা, সেখানে তোমরা যেদিন ফর্ম ফিল আপ করেছো, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল খাতার মূল্যায়নের জন্য 40 টাকা বোর্ড নিয়েছে এবং সেখান থেকে সরাসরি বোর্ড 30 টাকা কেটে নিয়েছে এবং তারপরে 10 টাকা দিয়েছে কেন্দ্র সচিবকে। ওই 10 টাকা থেকে ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণ শিক্ষক পাবে 5 টাকা। আপনি যদি এক্সটার্নাল হন, বাইরে থেকে আসেন, বহিরাগত হন বা বাইরের টিচার হন, আপনি পাবেন 5 টাকা। এখন ওই 5 টাকা কেন আপনার পোষাচ্ছে না বলেন তো? আপনি কেন স্টুডেন্ট এর বাবা হতে পারে দিনমজুর, ওর বাবা হতে পারে কৃষক, একজন কৃষকের ছেলে 100 টাকা বা 60 টাকা এসে এখানে জমা দেবে, ওই টাকা দিয়ে আপনি আরামায়েশ করে খাবেন কেন? ভালো আছেন? যারা আজকে পরীক্ষা দিচ্ছে এদের কাছ থেকে 60 টাকা করে নেওয়া হচ্ছে, ইজ ইট ট্রু? মানে এটা সত্যি না মিথ্যা এই তথ্যটা? হ্যাঁ, না আমি এক্সপ্লেনেশনে পরে যাই, নেওয়া হচ্ছে কিনা। এই তোমরা কি 60 টাকা করে দিয়েছো সবাই? আচ্ছা এখন স্যার, এই যে 60 টাকা করে নেওয়া হলো, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, এটার ব্যাখ্যা কি ম্যাডাম? আপনি এখন বলেন। আমি ভাই, ছোট ভাই, আপনার বলেন, এমনি বলেন যে এই 60 টাকার কোনো মানে এটা কোথায় খরচ হবে আমি জানি না অ্যাকচুয়ালি, ওই জন্য জানতে চাচ্ছি। কোথায় খরচ হবে জানেন না, আমরা তারপরে হচ্ছে পিয়ন যা আছে সবাইকে ছাড় নেবে, পিয়ন নেবে। ভাই আমি অত কিছু এখন আমি যেহেতু বলতে পারি না। আপনারা তো এক্সটার্নাল, বাইরে থেকে আসছেন না, এক্সটার্নালের তো একটা সম্মানই আছে, এই টাকাটা থেকে কি আপনাদেরকে দিবে? সোজা প্রশ্ন। সম্মানই দিবে, অবশ্যই দিবে। স্যার এদের যে টাকাটা উত্তোলন করা হচ্ছে, এদের টাকাটা থেকে কি আপনাদের সম্মানী দেয়? আজকে যেটা তুলতেছে এটা থেকে সম্মানী পাবেন কি না স্যার? দেয় কি না? রেওয়াজটা কি? দেয় দেয়। এখন আমি যেটা বাস্তবতা সেটা বলি, এই তোমাদের টাকা দিয়ে তাদেরকে সম্মানী দেওয়া হয়, এটা তারা স্বীকারই করে নিল। বোর্ড থেকে নির্ধারিত কেন্দ্র সচিবকে টাকা দিছে তো। তাহলে ম্যাম আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, শিক্ষক আপনারা। আমি কেন্দ্র সচিবের সাথে কথা বলবো। এই শোনো, আমি তোমাদেরকে একটা আশ্বস্ত করি বিষয়, যে টাকাগুলো নিচ্ছে বিধির বাইরে যেটা নিচ্ছে এটা ফেরত দেওয়ার যথাযথ চেষ্টা আমি করবো, তোমরা সাথে থাকবো। দুই সাবজেক্ট পরীক্ষা দিলা তোমরা, রাইট? হ্যাঁ। 2 সাবজেক্ট পরীক্ষা দিতে গিয়ে আজকে নতুন করে কোনো টাকা দিতে হয়েছে? হ্যাঁ। কয় টাকা দিতে হয়েছে? 70 টাকা পার সাবজেক্ট 70। তাহলে আজকে যদি ধরি 2 সাবজেক্টে 70 140 টাকা। আরো তো 2টা পরীক্ষা আছে, তোমরা সায়েন্স না? আরেকটা আছে পদার্থ বিজ্ঞান আছে, ওটাতে কত দিতে হবে? ওই 70 দিতে হবে। তার মানে টাকা আদায় করা হচ্ছে। তোমার স্কুল কোনটা? আমার কোমরগঞ্জ স্কুল। কোমরগঞ্জ স্কুল। তোমার কোমরগঞ্জ। আর তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ তামিম চৌধুরী। তামিম চৌধুরী, ওকে, থ্যাংক ইউ। 60 না 70? 60। কেমিস্ট্রির ফি কত? টাকা হ্যাঁ 60 টাকা করে, সবগুলো সাবজেক্টে 60 টাকা করে। তোমার স্কুল কোনটা? বলেছো 60 টাকা করে। সত্য? তোমার সায়েন্স না? এইটা তো কাগজপত্র পরিপত্র বা হচ্ছে আইনগত ভাবে কি এটার কোনো ভিত্তি আছে এই টাকাটা নেওয়ার? ছাত্ররাই দেয়। এখন দিনমজুরের ছেলে যদি হয়, যদি তার সামর্থ্য না থাকে, কনসিডার করেন, কিন্তু এটার মানে পরিপত্র অনুযায়ী এটা নেওয়ার বিধি নেই। যেটা নেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনারা সচিবেরা হয়তো একটা সিদ্ধান্ত নিয়ে করতেছেন, আরো তো সচিব আছে, মানে সংশ্লিষ্ট শিক্ষক এটা নেয়। আপনি অবগত না? আজকে রসায়ন পরীক্ষা, রসায়নের স্যারে জানবে কত টাকা নেবে। হ্যাঁ থাকতে পারে তো। আপনি এক্সটার্নাল শিক্ষক হিসেবে আপনি কি কি সুযোগ সুবিধা পান সেটাই বলবেন। টাকা কত পান? টাকা আমাদের যে অনুপাতে আসে সেই অনুপাতে। তাও কিরকম? আনুমানিক কত দিবে? তারপরে খাওয়া দাওয়া তো আমরা খাই। লাঞ্চ মানে শুধু দুপুরে লাঞ্চ আর টাকা? না, কি কি থাকে? নাস্তা খাওয়া, প্রথম পিরিয়ডে আমরা খাই, আবার লাঞ্চ খাই, পরের পিরিয়ডে আমরা খাই। এখানে এক্সটার্নাল কে আছেন? এক্সটার্নাল শিক্ষক
আমরা দুইজনই এক্সটার্নাল বাইরে থেকে। এখানে আপনাদেরকে বোর্ডের যে সুবিধা বাদে কি কি সুবিধা দেয়, আর বিশেষ কোনো সুবিধা আছে? না, বোর্ড থেকে যে সুবিধা সেটাই দেওয়া হয়। এখানে কি আপনাদেরকে স্পেশালি কোনো টাকা পয়সা দেয়? 5-10 প্রত্যেক পরীক্ষার জন্য 2000, 5000, 10,000 এমন কোনো অ্যামাউন্ট দেয়? প্রত্যেক পরীক্ষার জন্য হ্যাঁ। কে দেয় সেটা? যেমন আজকে এখানে যে 60 টাকা করে একটা শিক্ষার্থীর কাছ থেকে নিচে মোটামুটি 20,000, 30,000 যেটাই বলেন উঠলো, এখান থেকে এক্সটার্নাল শিক্ষক টাকা পায় কিনা? না না, ও ধরনের আপনার দেয় না? ও ধরনের কিছু করা হয় না। আপনার খাওয়া দাওয়ার স্টাইলটা কেমন? নাস্তা, তারপরে হচ্ছে দুপুরে লাঞ্চ আমরা কি কি আমাদের করেন? ব্যক্তিগত বাড়ি থেকে এনে খাই। বাড়ি থেকে এনে খান। আর খাতা প্রতি বোর্ড থেকে আপনার জন্য 5 টাকা বরাদ্দ আছে, এর বাইরে কি টাকা নেন আপনি? বা বোর্ড থেকে যেটা দেওয়া হয় সেটা দেওয়া 5 টাকার বাইরে নেন না? না। কিন্তু এরা যেটা দাবি করতেছে আমরা এক্সটার্নাল টিচারকে আমাদের অনেক মেইনটেইন করতে হয়, এটা মিথ্যা। নেন না স্যার? আপনার নাম? মোহাম্মদ তাইমুর রহমান। আপনার স্কুল? বালাহাট স্কুল। বালাহাট স্কুল। তাহলে তো আপনি ইন্টারনাল। এখানে তো আমরা সবাই এক্সটার্নাল, কারণ আমাদের স্কুলে তো আপনারই এখানে পরীক্ষা হয় না। এক্সটার্নালেরই দায়িত্ব পালন করতেছেন। আমাদের তো এখানে আমাদের স্কুলে পরীক্ষা হয় না। ও আচ্ছা। এখানে বাইরের যে স্কুলগুলো সেখানে। আজকে তাহলে এক্সটার্নালের দায়িত্বে আছেন। জি, দুইজনই আমরা। বাড়তি কোনো সুবিধা নেন না? ওই খাতা প্রতি 5 টাকা ওটাই নেন, এটা হলো ফাইনাল কথা। জি, জি। থ্যাংক ইউ ওকে। কেন্দ্র কোনটা ছিল আজকে? আমাদের কেন্দ্র হচ্ছে মির্জাপুর মাদ্রাসা। হ্যাঁ, মাদ্রাসা। আজকে কি পরীক্ষা ছিল তোমার? আজকে আমাদের পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান। হ্যাঁ, সায়েন্সের ছাত্র তুমি? হ্যাঁ, সায়েন্সের। আচ্ছা, আজকে খাতাটায় যে সাবমিশনের জন্য বা ব্যবহারিক পরীক্ষার জন্য কত টাকা করে ফি নিয়েছে? আমাদের ফি নেয় না, কিন্তু পরীক্ষা বোর্ড ফি নিছে। বোর্ড ফি যেটা আজকে কত নিয়েছে? আজকে 100 টাকা নিছে। 100। আমাদের থেকে 100 টাকাই নিয়ে তোমরা কোন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা দিলা? পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান, ফিজিক্স। হ্যাঁ, আজকে টাকাটা মানে যেটা জমা দিছো সেটা কত দিছো? 100? 100 টাকা নিছে। কালকে প্রত্যেকটা স্টুডেন্ট মানে তোমাদের যদি 4টা সাবজেক্ট হয় সায়েন্সের, তাহলে কি তোমাদের 400 টাকা দিতে হবে? তোমাদের কেন্দ্র কোনটা? এই তো এইটা মির্জাপুর। মির্জাপুর মাদ্রাসা। তোমরা কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী? কুমোরগঞ্জ। আমরা পাগলারহাট। পাগলাহাট, কোমরগঞ্জ। এরা কুমোরগঞ্জ, আমরা 100 টাকা করে নিল তারা। হ্যাঁ, আর তোমরা কি জানো তোমাদের এই যে আজকের ব্যবহারিক যে টাকাটা নিল এটা অতিরিক্ত এবং অবৈধ বা অনৈতিক? আমরা বলা হয় বোর্ডের বলা হয়েছিল তাদেরকে। হ্যাঁ, তোমরা কিন্তু যখন ফর্ম ফিল আপ করেছো তখন কিন্তু 40 টাকা দিয়েই করেছো। আমরা করছি। হ্যাঁ, কিন্তু আজকে যেটা নিল এটা কিন্তু অতিরিক্ত। ওনারা আমাদের কালকে বললো যে খাতা কাটার জন্য নাকি টাকা লাগবে, ওই কে- টাকাটা তুলতে। কি বলে নিছে? খাতা ওনার পরিশ্রমিক আবার হচ্ছে কাটার জন্য নাকি টাকা লাগবে, ওই টাকাটা কে দিবে? এই এখান থেকে শিক্ষক আমাদের বলছে হ্যাঁ, খাতা কাটার জন্য টাকা লাগবে? কালকে তো জিজ্ঞেস করলাম, ওটা বললো। আর আপনি জিজ্ঞেসও করেছেন? আমিও করছি। আমরা বললাম যে অতিরিক্ত টাকা আমাদের নিচ্ছেন তো। পারিশ্রমিক হ্যাঁ। উনি বলেন যে খাতা কাটার জন্য যে টাকাটা লাগবে ওইটা এখান থেকে। তো বোর্ড থেকে যে টাকা দেয় সেটা কোথায় যায়? সেটা আমি বলছি। হ্যাঁ, বোর্ড থেকে দেয় না আপা? হ্যাঁ, পরে বলছি টাকা দেয় সেটা বলা যাবে। না না, ওরা দেয় না? দেয় না। ঠিক আছে আপা, আপনার নাম কি? ছায় রাখতেছে। সায়রা আক্তার। ঠিক আছে। আপনার ওয়াইফকে আপনি নিয়ে আসছেন না? আপনার ওয়াইফ কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী? হলো আমাদের পাগলাহাট। পাগলাহাটের। কেন্দ্র কোনটা এটা? এই কেন্দ্রের নাম কি? মির্জাপুর কাদেরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আপনার ওয়াইফ এই কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা দিল। কি বিষয়? আমার হলো সায়েন্সের ফিজিক্স যতদূর জানি। হ্যাঁ, পদার্থ। ও এই পরীক্ষার জন্য কি তাদের আজকে অতিরিক্ত কোনো ফি দিতে হয়েছে? হ্যাঁ, 100 টাকা করে তো। হ্যাঁ? হ্যাঁ, 100 টাকা করে। 100 টাকা করে। এটা কে নিছে? এই কেন্দ্রের লোকেই নিছে? টিচাররা, হ্যাঁ এটা যে নিয়ম বহির্ভূত আপনি জানেন না? জানি, এখন তো মানে এটাই নিয়ম হয়ে গেছে। নিয়ম হয়ে গেছে। মানে 100 টাকা দিচ্ছে শিওর? হ্যাঁ, তার মানে 4 পরীক্ষায় 400 দিতে হবে। হ্যাঁ, তাই বলতে পারছি। আমাদের কেন্দ্র সচিব মহোদয় আছেন, ওনার সাথে কথা বলি। আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসার জন্য বা প্র্যাকটিক্যাল পরীক্ষা বাবদ তাদের 100 টাকা করে জনপ্রতি দিতে হয়েছে। এখন এই টাকাটা কি জন্য, এইটাই আমার জানার বিষয়। আজকের 100 টাকাটার নেয়ার কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? তারপরে এই যে সিসি ক্যামেরা লাগাইছি। সিসি ক্যামেরার বিষয়টা তো ইউনো স্যার দেখতে চাইছে। আর দ্বিতীয় কোনটা বললেন? ইন্টারনালে বলে এক্সটার্নালের খরচ। এক্সটার্নালের খরচ কি শিক্ষার্থীদের বহন করতে হবে? হ্যাঁ, এটা পরীক্ষা মানে আজাদ, এগুলো তো প্রত্যন্ত এলাকার মাদ্রাসা স্কুল। এখানে গরিব মানুষ খেটে খাওয়া মানুষের ছেলে মেয়ে লেখাপড়া করে। অনেকের বাবা আছে এখনো 300 টাকা দিন মজুরি করে। হ্যাঁ, অনেকের বাবা কৃষক। তো সেই স্টুডেন্ট গুলা যদি 4 দিনে 400 টাকা দিতে হয়, এটা দুঃখজনক না? আর শিক্ষকরা তো বেতন পায়, তাদের আহামরি তো অভাব নাই। 4 দিনে 400, দিনে 100। আর আপনি যেটা বললেন স্যার, একটা মিনিট বলি, আর যে ইন্টারনাল এক্সটার্নালে যেটা খরচ পরীক্ষা সম্পর্কিত যে পরিপত্রটা আছে, সেখানে প্রত্যেকটা ব্যবহারিকের জন্য 40 টাকা স্টুডেন্টের কেটে নেওয়া হয়েছে না ফর্ম ফিল আপের সময়?
মানে সবে ঠিক আছে। তো আমি বলি শেষ করি, 40 টাকা যখন কেটে নেওয়া হয়েছে, 30 টাকা সরাসরি বোর্ড নিয়ে নিছে, আর 10 টাকা কেন্দ্র সচিব আপনাকে দিছে। ওখান থেকে 5 টাকা আপনি আপনার ইন্টারনাল টিচারকে দেবেন, এক্সটার্নাল টিচারকে দিবেন 5 টাকা, এই 10 টাকা। এখন আপনারা যেটা বোর্ড নির্ধারিত সেটা না মেনে নিজের ইচ্ছা মতো 100 টাকা তুলতেছেন। আপনার এক্সটার্নাল এসে পায়ের উপর পা তুলে মুরগ পোলাও খাবে, এটা কি আমরা চালাবো? আপনার স্টুডেন্ট কতজন? মানে এখানে 421 জন। 421 জন, যদি 100 টাকা করে গুণ দেই কতগুলো টাকা হয়? আমি আপনার কাছে খরচের কথা বলছি, এই জায়গায় এখনো পর্যন্ত 50,000 টাকা দিতে আছে, বুঝলেন? হ্যাঁ। এখানে কারো উপরে কোনো মানে কিছু চাপে দেওয়া হয় না। স্যার, এটা তো কোথাও এই নিয়ম নাই বা কোথাও লেখা নাই যে এই ঘাটতি স্টুডেন্ট পূরণ করবে। স্টুডেন্ট কোন করবে না সেটা আপনাকে আমার বোঝা লাগবে। তারা প্রতিষ্ঠানের কাজ ফর্ম ফিল আপের মাধ্যমে অফিসিয়ালি শেষ করে ফেলছে, এখন তো তারা এটা আচ্ছা আমি একটা কথা বলি, আপনার 421 জন ছাত্রছাত্রী বলি, তাহলে এখানে আপনার 100 টাকা নিচ্ছে, তার মানে দৈনিক 42,100 না টাকা। না, প্রত্যেক দিনে কতগুলো আজকে ফিজিক্সের তো কম, স্যার ওই যে ফিজিক্সের হলো 100 জন। সাবজেক্ট অনুযায়ী কতজন প্র্যাকটিক্যাল রসায়ন, কতজন কত, ওই তালিকাটা আমার হলে হবে, যদি ওটা একটু করে দিবেন প্লিজ। শিক্ষার্থী যে টাকাটা দিচ্ছে, যেহেতু এটা পরিপত্রতে নাই, এইটা অনিয়ম কিনা, এটা ঠিক কিনা, জাস্ট এটা এটা বলুন। আপনিও যা বুঝতেছেন আমিও সেটা আমি জানি যে ঠিক না, এটা দেওয়ার কোনো নিয়ম নাই। কিন্তু এই আপনি কি মনে করেন এটা ঠিক? কারণে পরিবেশ পরিস্থিতির কারণে এটা করা আমরা এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পারভেজ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি। তারা বলছে বিষয়টি দেখব, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি স্পষ্ট বলে দিতে চাই, আইনানুগ ব্যবস্থা নিলে, তদন্ত করলে কতদূর কি হয়, বিগত দিনের ইতিহাস আমরা দেখেছি। এই যে গরিব বাবার ঘাম ঝরানো টাকা, দিন মজুর বাবার ঘাম ঝরানোর টাকা, একজনের যদি 4টা প্র্যাকটিক্যাল হয় 400 টাকা জমা দিতে হচ্ছে শিক্ষকদের, তারা ভাগ বাটোয়ারা করে নিচ্ছে, আরাম এসে খাবে। এই দিনমজুর বাবার যে 400 টাকা স্কুল নিয়ে নিচ্ছে, এবং সবাই বলতেছে কেন্দ্র সচিব থেকে শুরু করে শিক্ষা অফিসার পর্যন্ত এটা নিয়ম বহির্ভূত, আইন বহির্ভূত। আমরা এই শিক্ষার্থীদের টাকাটা পূর্ণাঙ্গ ফেরত চাই। এই যে আইন বহির্ভূতভাবে 400 টাকা নিল একজন সায়েন্সের স্টুডেন্টের কাছ থেকে, এই 400 টাকা ফেরত দিতে হবে, এটাই হলো দাবি। এই দাবির সাথে যদি আপনারা একাত্মতা প্রকাশ করেন তাহলে বুঝবো মিঠাপুকুরের মানুষ প্রতিবাদী, আর যদি না করেন তাহলে আপনাদের জন্মই হয়েছে গোলামি করার জন্য, চামড়া বাঁচানোর জন্য। থ্যাংক ইউ।